হে হ্যালো এভরিওয়ান, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই আছো খুব আপনারা কিনা নাকি ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আমরাও কিন্তু খুব ভালো আছি। তো আজকে আমাদের দার্জিলিংয়ে 3 নম্বর দিন, আর এখন আমরা হোটেল অলরেডি চেক আউট করে নিয়েছি। এখন আমরা এসেছি খেতে, খাবো, তারপর আজকে আমরা যাবো লেপচা জগৎ। সবই বুক করা আমাদের অলরেডি। তো লেপচা জগতে যাবো, আর লেপচা জগতের পুরো আজকের ব্লগটা তোমাদের সাথে শেয়ার করবো। আর তুমি যদি তোমার চ্যানেল প্রথমবার হওয়ার কোথাও না কোথাও কি আমাদের ভিডিও একটু হলেও ভালো লাগে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, ভিডিওগুলোকে লাইক করবে, আর কমেন্ট সেকশনে জানাতে একদম ভুলবে না আমার ভিডিও তোমাদের কেমন লাগে। আর হয়তো সব ভিডিও মানে কি সব জায়গার ক্লিপ নিতে পারছি না, ওয়েদার প্রচণ্ড খারাপ। আর এত লোক রয়েছে, এই একটা কথা বলে ও একটা কথা বলে ভুলে যাই কি করব, মানে ভিডিও নেব কখন নেব ভুলে যাই, এর জন্য আর নেওয়া হচ্ছে না। তো যাই হোক, খাবার চলে এসেছে, খেয়ে নিই তারপর। সো দার্জিলিং ছেড়ে চলে যাওয়ার আগে তো একটু এসেছিলাম মেলে খাওয়া দাওয়া করতে, তাই সেদিনকেও তোমাদের ওয়েদারটা দেখালাম। কি রকম লেভেলের ফগি ওয়েদার তোমরা শুধু একবার দেখো। আমাদের কিন্তু প্রচণ্ড মন খারাপ ছিল, যেহেতু আমাদের আর কাঞ্চনজঙ্ঘা দেখার সৌভাগ্যটা হয়নি, তাই খুবই আমরা মন খারাপ নিয়ে যাচ্ছি। তো এখন আমরা যাইবো, মানে যাবো গাড়ি আসছে, আর কিছু না, পয়সা খরচা হয়ে গেছে গাইস প্রচুর। আর আজকেও কুয়াশা, মানে আমাদের কপালটা এত খারাপ যে আমরা কাঞ্চনজঙ্ঘা দেখতেই পেলাম না। আবার আসতে হবে খুব তাড়াতাড়ি, হয়তো আবার আসবো, আবার তোমাদের সাথে সেই ব্লগগুলো শেয়ার করবো। তো এখন আমরা আছি মেলে, আর তোমার তো মেলের অবস্থাটা দেখালাম, পুরো কুয়াশায় ঢেকে গেছে। তো এখন গাড়ি আসবে, আমরা যাবো লেপচা জগতে, আর তোমাদের সেটারই ব্লগ দেবো। তো চলো ব্লগটা দেখতে। তারপরেই তো আমরা লেপচা জগৎ আসার জন্য গাড়িতে উঠে গেছিলাম। ভুল করে অন্য রুম দিয়েছিল আমাদের, এখন মানে আমরা যেই রুমটা বুক করেছিলাম সেইটা না, অন্য রুম দিয়ে দিয়েছিল। তো এখন আমাদের এই রুমটা দিয়েছে, তোমাদের এই রুমটার টুরটা দিই। দাঁড়াও, আমার নাক দেখছে পুরো লাল হয়ে গেছে, এত ঠান্ডা এখানে। তো চলো এই রুমটার টুর দিই তোমাদের। আর এটা হচ্ছে ওয়াশরুম, একদম ছোট কিন্তু ক্লিন। দেখা যাচ্ছে না, আমার দিদি রেডি হচ্ছে না। দেখো ভিউটা, বলে দেখা যাচ্ছে না, পাগল, একটু দেখা যাচ্ছে না। জ্যাকেটটা পরি, ঠান্ডা লাগে কাছ থেকে। তুই কি এটা পরবি নাকি? এটা হচ্ছে ভিউ। হ্যাঁ, তুই ওটাই পর, তুই তো কালো কালারের। সুন্দর সুন্দর, খুব সুন্দর, খুব সুন্দর গো। দিদি আমি একদম রেডি, আর এখানে যা বিভৎস ঠান্ডা, এই কিছু না বললে হচ্ছে না। লেয়ারের উপর লেয়ার পরেছি। তো চলো এখন যাব পাইন ফরেস্টে। ওয়েদার একটু ক্লিয়ার হচ্ছে না, আমাদের কপালটা বড্ড বেশি খারাপ মনে হয়। যাই হোক দেখাবো, যাই হোক ঘুরছি ও আমরা, আর গিলছিও জন্মের গেলা। চল দেখাই, যাই দেখাই। তারপরে তো আমরা রেডি হয়ে চলে আসলাম লেপচা জগতে। আর লেপচা জগতে এসেও দেখো, মানে পাইন ফরেস্টের ভেতরে এসেও দেখো এই রকমই ফগি ওয়েদার ছিল, মানে যেখানে যাচ্ছিলাম মেঘ আমাদের সাথে করে যাচ্ছিল, তাই আমরা আর মন খারাপ করছিলাম না। আমরা এটা মেনে নিয়েছিলাম যে মেঘ আমাদের ভালোবেসে ফেলেছে আর আমাদের সাথে সাথেই যাচ্ছে। আর হচ্ছিল একটা প্রি ওয়েডিং শ্যুট, সেটাও তোমাদেরকে একটু দেখালাম। তারপরে আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে গেছিলাম যেটা লেপচা জগতের ভিউ পয়েন্ট, সেখানটাতে। আমরা আছি পাইন ফরেস্ট, আর এখানে নাকি লেপার্ড, বাঘ, ভালু সবই বেরোয়। যদি বেঁচে ভয় লাগে, আর যদি বেঁচে থাকি তাহলে ব্লগটা দেখতে পাবো, আর যদি মরে যাই তাহলে আর ব্লগ দেখতে পাবো না। তো চলো যাই, এখন উপরে উঠলাম, আর এখানে 20 টাকা করে টিকিট কাটতে হয়। তো যাই এখন ওপরে, ভীষণ ঠান্ডা, বড় কথা, অনেক উঁচু উঁচু, কাদা প্রচন্ড। আর 3 দিন ধরে কন্টিনিউয়াসলি এরকম হেঁটেই যাচ্ছি, তো পা সাথ দিচ্ছে না আমাদের। আমরা ফর্সা হয়ে গেছি এখানে এসে। আমি না, এটা উইদাউট মেকআপ কিছু করিনি, কিন্তু শুধু এক গাদা ময়শ্চারাইজার লাগিয়েছি মুখে, কিছু করিনি। যাই এখন, খুব সুন্দর জায়গা, আর এখানে 20 টাকা করে টিকিট নেয় ঢুকতে, তো ঢুকে দেখাই যায়। তো চলো যাই ওপরে। দিদি আমি এখন উঠে গেছি ওপরে, অনেকটাই ব্রিদিং প্রবলেম হচ্ছে এখানে আসলে। হ্যাঁ, আমরা সত্যি এক্সপেক্ট করিনি দার্জিলিংয়ে এসে এইরকম হয়, মানে দার্জিলিংয়ে এসে ভীষণ ঠান্ডা পেয়ে গেছি আমরা।
তো এখন আমরা দোলনায় দোল দুলুনি খেলছি। সো আমরা তো ভিউ পয়েন্টে উঠেছিলাম, আর কয়েক মিনিটের জন্য মানে কয়েক সেকেন্ডের জন্য কাঞ্চনজঙ্ঘা সুন্দরী আমাদের দেখা দিয়েছিল, আর সেটা দেখেই আমরা আবার নেমে গেছিলাম নিচে। মানে সেটা দেখেই না, অনেক ফটো ভিডিও করেছিলাম, প্রায় অনেকক্ষণ ছিলাম আমরা। তারপরে যেহেতু লাঞ্চের টাইম হয়ে গেছিলো আর ভীষণ জোরে খিদে পেয়েছিল, তাই নেমে আসা ছাড়া আমাদের উপায় ছিল না। মানে এই লেপ্চা জগতে তুমি 5টা পর্যন্তই ঢুকতে পারবে, মানে ওদের একটা গাইডলাইন আছে, 5টার পরে তুমি যেতে পারবে না, যতক্ষণ ওখানে গার্ড থাকবে ততক্ষণই কিন্তু তুমি ঢুকতে পারবে। আর এই পাহাড়ি ফুলগুলো দেখো, জাস্ট অসাধারণ পাহাড়ি ফুলগুলো। আমার ভীষণ ইচ্ছে ছিল যে এই পাহাড়ি ফুলগুলো নিয়ে আসবো, কিন্তু আনফর্চুনেটলি আনলে এখানে থাকবেও না, তাই আর আনা হয়নি। তারপরে লাঞ্চ করে ঘুমিয়ে পড়েছিলাম। আর দেখো এটা হচ্ছে বিকালের ভিউ, দার্জিলিং দেখা যাচ্ছিলো, কত সুন্দর লাগছিল। আর দেখো এইখানে সবাই বনফায়ার করতে করতে নাচানাচি করছিল, খুব ভালো লাগছিল। আর সেদিনকে রাত্রে আমার এত শরীর খারাপ হচ্ছিল, আর কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো এবার তো আমরা বাড়ি যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। হোমস্টে থেকে বেরিয়ে চলে এসেছি, গাড়ি করে অনেকটাই চলে এসেছি। আর এই সামনেই নেপালের বর্ডার, আর মানে এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ দেখা যায়। কিন্তু এতই ফগি ওয়েদার, মানে আমাদের কপাল এতটাই খারাপ, না আমরা দার্জিলিংয়ে কিছু দেখতে পেরেছি, না আমরা লেপচা জগতে গিয়ে পাহাড় দেখতে পেরেছি, না আমরা নেপালের বর্ডারের সামনে এসে পাহাড় দেখতে পারছি। মানে আমাদের শুধু একা কপাল খারাপ না, যারা যারা এই সময়টা ট্যুরিস্ট এসে সবারই কপাল খারাপ, মানে পয়সাটা পুরো বরবাদ। আর ওখানে বসে রয়েছে, আমরা মিরিক হয়ে যাওয়া, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। মিরিকটাও দেখা যাক কি কতটা শেয়ার করতে পারি। আর কালকে আর রাত্রেবেলার কিছু ক্লিপ নেওয়া হয়নি, তো একসাথেই ব্লগটা অ্যাটাচ করে দেবো। তো দিদির আমার মুখ চোখ দেখেই বুঝতে পারছো কতটা শরীর খারাপ ছিল। আর এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, কিন্তু আমরা দেখতে পাইনি। আর এটা হচ্ছে নেপালের ভিউ পয়েন্ট। তারপরে আমরা চলে গেছিলাম নেপালে আমাদের এন্ট্রি হয়ে গেছে, ভোটার কার্ড লাগে এন্ট্রি করতে। আর ভেতরে গিয়ে তোমাদের পুরোটা দেখা যাচ্ছে। নেপালটা ঘুরতে, ওরা দার্জিলিং ঘুরতে এসে আমরা ইন্টারন্যাশনাল ট্যুর করছি। হয়তো আমার কপালটা খারাপ, নেপালটা তো ঘোরা হয়ে যাবে, দার্জিলিংটা ভালোভাবে দেখি, নেপালটা আমরা তোমাদের সাথে শেয়ার করছি। চলো। সো আমাদের হাতে যেহেতু একদম অল্প সময় ছিল, তাই আমরা অনেক কিছু এক্সপ্লোর করতে পারিনি। তো আমরা গেছিলাম নেপালের ফেমাস পশুপতি মার্কেটে, যেটা ভীষণ ফেমাস। আর সেখানে গিয়ে অ্যাজ ইউজুয়াল যা করার শপিংই করে আমরা বেরিয়ে এসেছিলাম। আর এখন আমরা গাড়িতে উঠে পড়েছিলাম, মিরিক হয়ে যাচ্ছিলাম। দেখো মিরিকটাও কত সুন্দর, আমার কাছে এত পাহাড় পছন্দ হয়েছে। আমাকে এবার যদি কেউ জিজ্ঞাসা করে, আমাকে আগে কেউ জিজ্ঞাসা করলে আমি সবসময় বলতাম যে আমার সমুদ্র পছন্দ, কিন্তু এখন আমার পাহাড় ভীষণ পছন্দ। তারপর তো প্রায় আমরা এনজিপির কাছাকাছি চলে এসেছিলাম। আর এটা হচ্ছে গিয়ে দুধিয়া নদীটা, যেটা হচ্ছে তোমাদের অক্টোবর মাসে যেটা এরকম ভেঙে গেছিলো, দুধিয়ার ওপরে যে ব্রিজটা ছিল, তো সেটা এখনও আন্ডার কনস্ট্রাকশন রয়েছে। আর দেখতে পাচ্ছ নদীটার কিন্তু এইটুকুই জল, আর একদিনের জলে পুরো ব্রিজটা ভেঙে গেছিলো। ভাবতে পারছো যে পাহাড় কতটা ভয়ঙ্কর হয়। আর এটি ছিল আর্মি এরিয়া। তো তারপরে আমার এত প্রচণ্ডই শরীর খারাপ হয়েছিল, জাস্ট আমি এইটুকুই ক্লিপ নিতে পেরেছিলাম, তো আর কোনো ক্লিপ নিতে পারিনি। আমরা এসেছিলাম বাসে করে। তো আজকের মতন ভিডিওটা এইটুকুইটা।